যারা আজকের এই সেশনে পুরো প্রজেক্ট সম্পর্কে যে কোনো বিষয়ে আপডেট আপনারা পাবেন। পুরো কমিউনিটিকে আপনারা সেই আপডেটটা বা মেসেজটা থ্রু করে দিবেন ইনশাল্লাহ। আজকে আমি অ্যাকচুয়ালি এই সেশনটির উদ্দেশ্য হচ্ছে আমাদের মেটাফিউশন ল্যাবস অর্থাৎ ইসিএম ইকোসিস্টেমের একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আমরা এদিকে যারাই আছি হয়তো অনেক হোল্ডার আছেন যারা মোর দেন 3 ইয়ার্স আমাদের এই ইকোসিস্টেমের সাথে আছেন, অনেকে আছেন 2 বছর, অনেকে 2.5 বছর, কিংবা অনেকে 1 বছর ধরে আমাদের এই ইকোসিস্টেম কিংবা ইসিএম হোল্ড করছেন। বর্তমানে আমাদের ইসিএম টোকেন হোল্ডার মোর দেন 750+। তবে আহ, এই গত 3 বছরে আমাদের প্রজেক্টে যে যে আপডেটগুলো এসেছে একসাথে আমি কখনোই কোনোদিন আপডেটগুলো দিতে পারিনি। আমরা আজকের এমন একটা দিনে উপস্থিত আছি, এমন একটা সিচুয়েশনে আমরা সকলে দাঁড়িয়ে আছি, যেই সিচুয়েশনে খুব দ্রুতই আমরা মার্কেটে লঞ্চিং হব, অর্থাৎ ইসিএম কয়েন মার্কেটে চলে আসবে। এর মাঝে আপনারা বিগত 1 সপ্তাহ আগে অফিসিয়ালি একটা ডিক্লেয়ার হয়েছিল যারা এক্সিস্টিং হোল্ডার রয়েছেন ইসিএম হোল্ডার ইসিএম কয়েনটিকে ভেস্টিং করার জন্য। সো ভেস্টিংটা মূলত কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে এই জন্যই। বিগত সময়ে আমাদের এই ধরনের কোনো প্ল্যান ছিল না। এই প্ল্যানটি আমরা নতুন করে করেছি, যার একটি কারণ হচ্ছে যে যে পরিমাণ বর্তমানে হোল্ডার আছে এবং আইসিইউ চলাকালীন যে পরিমাণ হোল্ডার থাকবে একসাথে লিস্টিং হওয়ার পরে প্যানিকড হয়ে যেন কেউ টোকেন সেল না করে এবং মার্কেট ক্র্যাশ না করে, দাম পড়ে না যায়। এই কারণে আমাদের এই ধরনের একটি সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে এবং এটা আমাদের স্বার্থে না, এটা যারা বিনিয়োগকারী বিনিয়োগ করেছে ক্ষুদ্র কিংবা বৃহত্তর সকলের স্বার্থে এই চিন্তা ভাবনাটা আমরা করে ভেস্টিং এর পরিকল্পনাটা করেছি। তবে ভেস্টিং যখন আনলক হবে ইনশাল্লাহ, যেখানে অনেক ধরনেরই আলোচনা হয়েছিল, আমাদের এক্সপার্ট টিম কেউ বলেছিল ভেস্টিং আনলক হওয়ার পর পরে যারা এক্সিস্টিং হোল্ডার আছে তাদেরকে 10% দেওয়ার জন্য, কেউ 20% দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিল। বাট এক্স্যাক্টলি আমাদের আইসিইউ চলাকালীন আমাদের যে আইডিয়া, যে পরিমাণ আমাদের হোল্ডার আমরা কালেক্ট করতে পারবো কিংবা আমাদের লিস্টিং এর পরে যে পরিমাণ হোল্ডার আমরা পাবো লেনদেন করার জন্য, সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আনলক হওয়ার সাথে সাথে 50% টোকেন আপনারা পেয়ে যাবেন, বাকি 50% গ্রাজুয়ালি 6 মান্থে আনলক হবে, যার ফলে সেল প্রেশার কম থাকবে। পাশাপাশি নতুন যে হোয়াইট পেপারটা আমরা রিলিজ করেছিলাম সেই হোয়াইট পেপারে আমরা আহ, দেখতে পেয়েছেন যে টোটাল যেই সার্কুলেশন কিংবা আমাদের যে আইসিইউর যে পরিকল্পনাটা ছিল 100 মিলিয়ন টোকেন আমরা সেল করব, সেই 100 মিলিয়ন থেকে আমরা রিডিউস করে 50 মিলিয়নে নিয়ে এসেছি এবং সার্কুলেটিংটা 24 মিলিয়নে রেখেছি, যাতে করে টোকেনের সাপ্লাই থেকে ডিমান্ড বেশি থাকে। এবং শুরু থেকে আমাদের প্রজেক্টে ব্যক্তিগতভাবে আমি যে কমিটমেন্ট করেছি ক্ষুদ্র ইনভেস্টর কিংবা বৃহত্তর ইনভেস্টরদেরকে এক্স্যাক্টলি একটা প্রফিট করার জন্য, তো সব মিলিয়ে আমাদের এই পরিকল্পনাটা ইকোসিস্টেমকে টিকিয়ে রাখার জন্য, এমনকি টোকেনের ভ্যালু বাড়ার জন্য। এবং স্বাভাবিকভাবে টোকেনের ভ্যালু বাড়লে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে কিংবা বৃহত্তর বিনিয়োগকারী আছে সকলে এই জায়গাটা থেকে প্রফিট করতে পারবেন। তবে আজকের এই সেশনটি মূলত গত 3 বছরে আমরা আমাদের ইকোসিস্টেমে যে যে জিনিসগুলো আপডেট করেছি, পাশাপাশি আমাদের লিস্টিং এর একটা সম্ভাব্য ডেট কিংবা ভবিষ্যতের যে পরিকল্পনাগুলো ইসিএম ইকোসিস্টেম করে রেখেছে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সকলেই জানেন হোয়াইট পেপারে আমরা স্পষ্ট করেছি ইসিএম টোকেন পাবলিক ফান্ড রাইজ আইসিইউতে যেটা করছে এবং যেই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আন্ডারে করছে সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মেটাফিউশন ল্যাবস।
এই মুহূর্তে মেটাফিউশনের যে এক্সিস্টিং ওয়েবসাইটটি আপনারা সার্চ করে পাচ্ছেন, এটা আন্ডার ডেভেলপমেন্টে আছে। বাট ইনশাল্লাহ আগামী 2 থেকে 1 দিনের মধ্যে আমাদের মেটাফিউশন ল্যাবসের এই সম্পূর্ণ ওয়েবসাইটটি আপনারা দেখতে পারবেন, এবং পরবর্তী যে কোনো প্রজেক্ট রিলেটেড আপডেটগুলো আমাদের এই ওয়েবসাইটে আপনারা পাবেন। যদিও ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট আপডেট থাকবে, বাট ইকোসিস্টেমের এক্সাক্ট যেই আপডেটগুলো থাকবে আমাদের মেটাফিউশন ল্যাবস, পাশাপাশি ecmcoin.com এ আপনারা আপডেট পাবেন। এই গত 3 বছরে আমাদের ডেভেলপমেন্টের অনেক কিছু হয়েছে। যদিও শুরুর দিকে আমাদের একটি চিন্তা ভাবনা ছিল যে আমরা খুব কম সময়ে ফার্স্ট ফেজের ডেভেলপমেন্ট কমপ্লিট করতে পারবো, বাট যেহেতু ইন্ডাস্ট্রি নতুন এবং ব্লকচেন টেকনোলজিতেও সকলের কাছে নতুন, নতুন নতুন জিনিসগুলো ইন্ট্রোডিউস হচ্ছে যাতে করে সিকিউরিটিকে আরো স্ট্রং করা যায়, সেক্ষেত্রে আমাদের যেই সম্ভাব্য চিন্তা ভাবনাটা ছিল যে মোর দেন 1-2 ইয়ার্স এর মধ্যে আমরা আমাদের টোটাল ইকোসিস্টেমকে বিল্ড করতে পারবো, সেই টার্গেট লাইনটি আমরা ফিল আপ করতে পারি না, যার ফলে এই সময়গুলো আমাদের স্পেন্ড হয়েছে। এমনকি আমাদের হোল্ডার যারা আছেন তাদের ধৈর্য ধরতে হয়েছে। বাট এক্স্যাক্টলি এই এত বড় ইকোসিস্টেম, অর্থাৎ মার্কেটে যারা বর্তমানে এক্সিস্টিং টোকেন কিংবা ক্রিপ্টোকারেন্সি হোল্ড করছে, প্রজেক্টগুলো ডে বাই ডে যে প্রজেক্টগুলো আসছে তারা ম্যাক্সিমাম 2 থেকে 3টা প্রজেক্ট নিয়ে কাজ করছে, তারপরও গ্রাজুয়ালি আসতেছে। আমরা যদি মার্কেটে দেখি, রেপুটেটেড যেই এক্সচেঞ্জার গুলো আছে তাদের ব্লকচেন কিংবা তাদের ডেপস, যে কোনো প্রজেক্ট তারা গ্রাজুয়ালি 1 বছর 2 বছর 3 বছর করে করে লঞ্চিং করেছে। বাট আমাদের এই ই কমার্স কয়েনের কিংবা ইসিএম কয়েনের একটা চ্যালেঞ্জ ছিল মার্কেটে আসার পূর্বে আমাদের ইকোসিস্টেমের ইউজ কেস বাড়ানোর জন্য। তার কারণ হচ্ছে আমাদের একটা বেসিক স্লোগান ছিল ই কমার্স কয়েনের, যে আমাদের টোকেন বা ক্রিপ্টোকারেন্সিটা মার্কেটের সবচেয়ে বেশি ইউজ দেখাবে। এই ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের মধ্যে ছিল, যার কারণে আমাদের ফান্ড রাইজিং কিংবা আইসিইউর দিকে মনোযোগ যতটা না আমরা দিয়েছি তার চেয়ে বেশি আমাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের দিকে আমাদের ফোকাস করতে হয়েছে। এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে মূলত এই সময়টি আমরা নিয়েছি। বাট এই যাবৎকালে আমরা মার্কেটিং কিংবা যে ধরনের অ্যাগ্রেসিভ মার্কেটিং করা প্রয়োজন একটা প্রজেক্টের, সেই পরিমাণ অ্যাগ্রেসিভ আমরা হই নাই, বিকজ অফ ম্যাক্সিমাম হোল্ডার যখন একটা টোকেন বা কয়েনের উপরে হোল্ডিং করবে আইসিওর উপরে, তখন প্রজেক্টের একটা প্রেসার থাকবে যত দ্রুত সম্ভব প্রজেক্টগুলো লঞ্চ করা। বাট বাস্তবতা এটাই যে দ্রুত কাজ আমরা হয়তোবা টিম বাড়িয়ে করতে পারতাম, বাট ত্রুটি থাকতো। এবং এটার প্রুফ আমরা আমাদের 2টা প্রজেক্ট বর্তমানে কারেন্টলি আমরা লঞ্চ করেছি। এর মধ্যে ফরেক্স ব্রোকার, লঞ্চ প্যাড, প্লাস নেক্সট মান্থ অথবা এই মাসের শেষের দিকে আমরা আমাদের ব্লকচেন লঞ্চ করব। অলমোস্ট টেস্টিং ফেজ কমপ্লিট। সো আমরা যদি একটু দেখি যে মাই কয়েন পুলের অনেক ত্রুটি ছিল আমরা যখন লঞ্চিং করেছি, এমনকি আমাদের যে ফরেক্স ব্রোকার অ্যান্ড্রো মার্কেট সেখানেও টেকনিক্যালি অনেক ত্রুটি ছিল। এই ত্রুটিগুলো থাকবে সার্টেন একটা সময় পর্যন্ত, কেননা টেকনোলজিক্যাল কিছু প্রবলেম প্রজেক্টে থাকে। তবে দ্রুত যদি আমরা সবগুলো প্রজেক্টকে লঞ্চ করার টার্গেট নিতাম তাহলে ম্যাক্সিমাম ত্রুটিগুলোই আমাদের মধ্যে থাকতো, এবং বেসিক্যালি যারা ইনভেস্টর আছেন, যারা টোকেন হোল্ডার আছেন, তাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হতো। প্লাস আমাদের যে প্রজেক্টটা যেইভাবে আমরা সাজিয়েছি সেই জায়গায় হয়তো কোনো একটা ব্যাঘাত ঘটতো। সো আমাদের একটা টাইমলাইন ছিল যে মোর দেন 2025 কিংবা 26-এর দিকে আমরা মার্কেটে চলে আসব, এর চেয়ে বেশি আমরা টাইম নেব না। যেহেতু আমাদের অলমোস্ট প্রজেক্টগুলোর 90 থেকে 95% টেস্টিং কমপ্লিট, এবং ধীরে ধীরে আমাদের প্রজেক্টগুলোকে আমরা রান করব। তবে এটা আমাদের উদ্দেশ্য ছিল আফটার 2 থেকে 3টা প্রজেক্ট রানিং এর পরে আমরা টোকেনকে লিস্টিং করব, যাতে করে মার্কেটে অলরেডি ইউজ কেস আমরা দেখাতে পারি, পাশাপাশি বাকি প্রজেক্টগুলো আফটার লিস্টিং এর পর আমরা লঞ্চ করব। যেহেতু আমি শুরুতেই বলেছি আমাদের প্রথম প্রধান চ্যালেঞ্জই হচ্ছে আমাদের ইউজ কেস বাড়ানো। আপনারা সকলেই জানেন মার্কেটে এখন যতগুলো ক্রিপ্টো কারেন্সি কিংবা ক্রিপ্টো টোকেন আছে, ম্যাক্সিমাম বলা যায় যে ক্রিপ্টো টোকেন কিংবা কারেন্সি গুলো
ইউজ কেস নেই, তবে ইনভেস্টররা যেই কারণে ইনভেস্টমেন্ট করছে কিংবা মার্কেটের ভ্যালুয়েশন গেইন করছে শুধুমাত্র প্রফিট করার জন্য, নট ফর ইউজ কেস। সো আমাদের মূলত চ্যালেঞ্জটি ছিল যে আমরা যেমন আমাদের টোকেনের ভ্যালুয়েশন গেইন হবে, পাশাপাশি আমাদের ইউজ কেসও আমরা দেখাতে পারবো, যেহেতু ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে এই অপশনটা একটা গ্যাপ আমাদের বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের ই কমার্সকে মাথায় রেখে আমরা কাজ করছিলাম, এবং সবচেয়ে বেশি আহ, যেই জায়গায় আমরা সময় দিচ্ছিলাম আমাদের ব্লক চেনে। সো আমি ধীরে ধীরে আমাদের প্রজেক্টের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আমি দিতে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের মাই কয়েন পুল। একটা সময় মাই কয়েন পুল ওয়েবসাইটটি আমাদের ছিল ওয়েব 2। এটা যদি আমি বলি 2022-23 এবং 24-এর মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের এটা ওয়েব 2-তে ছিল। তার পরবর্তীতে আমরা ওয়েব 3-তে শিফট হয়েছি। এই শিফটিং এর টাইমে অনেক ত্রুটি ছিল, অনেক টেকনিক্যাল প্রবলেম ছিল, যার ফলে অনেককে আমরা ডিস্ট্রিবিউট করতে পারি নাই টোকেন। ধীরে ধীরে আমরা প্রায় 98% হোল্ডারদেরকে আমরা ওয়েব 2 থেকে যারা পারচেস করেছিল তাদেরকে আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। মেবি আমার কাছে এই পর্যন্ত যে রিপোর্টটি আছে, মোর দেন 18 থেকে 20 জনের মতো এখনো টোকেন পাইনি। তবে আজকে রাতের মধ্যে আমাদের টোকেনগুলো ইনশাল্লাহ টেকনিক্যাল টিম ডিস্ট্রিবিউট করে দিবে। আম, যেটি আপনারা পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আশা করি ভিজিটিং করে দিবেন। এবং আমাদের একটা ডিক্লেয়ার ছিল, যারা যেসব হোল্ডাররা ভিজিটিং করবে না, আফটার ভিজিটিং শেষ হওয়ার পর ওই টোকেনগুলো অটোমেটিক ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ এই ভেস্টিংটা সবার স্বার্থেই করা। যারা অলরেডি ভেস্টিং করে ফেলেছে এবং যারা করবে না, তাদের মধ্যে যে পার্থক্যটা হবে, কোম্পানি যখন ডিক্লেয়ার করেছে এবং যারা করেছে অবশ্যই তারা প্রফিটের জন্য ভেস্টিং করেছে, আর যারা করবে না স্বাভাবিকভাবে তারা আদার্স হোল্ডারদের ক্ষতি করবে। সো এই জন্য সকলের চিন্তা করে আমরা এই রকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যারা ভেস্টিং করবে না তাদের গুলো অটোমেটিকলি ফ্রিজ হয়ে যাবে। সো আমি অনুরোধ করব, যারা 20-22 জনের মতন এখনো টোকেন হোল্ড করতে পারেনি, তাদের ডিস্ট্রিবিউট হওয়ার সাথে সাথে যে সময়টা থাকে সেই সময়তে আপনারা ভিজিটিং করে নেবেন। এবং আমাদের এই মাই কয়েন পুলে আমাদের বর্তমানে যেই আইসিইউটা চলছে ইসিএম এর, সো মাঝে 2 টাইমস আমি ব্যক্তিগতভাবে এই আইসিইউটাকে ক্লোজ করেছি, যাতে করে হোল্ডার বেশি পরিমাণ আমরা না বাড়াতে পারি এবং আমাদের উপরে প্রেশার না থাকে, যার ফলে আমরা হোল্ডিং করেছিলাম আইসিইউটা। তবে এই আইসিইউটা আমরা শেষ করতে যাচ্ছি উইদিন শর্ট টাইমে, মেবি 15 ডেজ, ম্যাক্স 20 ডেজ এর মধ্যে আমরা এই আইসিইউটাকেও ক্লোজ করছি। এবং বলা যায় যে এই আইসিইউটা বাংলাদেশের জন্য ক্লোজ হয়ে যাবে। ইন্টারন্যাশনালি আমরা রানিং রাখবো আইসিইউটাকে বর্তমানে, বাট বাংলাদেশের জন্য ম্যাক্স আমরা 15 থেকে 20 দিন এই আইসিইউটাকে কন্টিনিউ করছি ইনশাল্লাহ। তার পরবর্তীতে আমাদের একটি নতুন একটি আপডেট আসতে যাচ্ছে মাই কয়েন পুলের। দীর্ঘদিন আমরা কাজ করেছি মাই কয়েন পুলের অ্যাপস নিয়ে। যেহেতু মাই কয়েন পুল একটি লঞ্চ প্যাড, এবং লঞ্চ প্যাডে নতুন নতুন টোকেন আসবে, থার্ড পার্টি টোকেন আসবে, এবং এই জায়গায় কিছু অ্যাডভান্টেজ আছে যেটা বিগত সময়ে যারা এফিলিয়েট মেম্বার ছিলেন, এফিলিয়েটে কাজ করেছেন, তাদের জন্য কিছু অ্যাডভান্টেজ আসতে যাচ্ছে। এবং ওই অ্যাডভান্টেজগুলো যুক্ত করে আমরা অ্যাপসটাকে লঞ্চ করব উইদিন শর্ট টাইমে। আমার কাছে এখন পর্যন্ত যে রিপোর্ট আছে, আই হোপ আমরা আগামী সোম থেকে মঙ্গলবারে আপনার বেটা ভার্সনটা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। সো বেটা ভার্সন যখন আপনারা ইউজ করবেন, কোনো ধরনের ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে সাপোর্টে যোগাযোগ করবেন, এবং আশা করি ত্রুটি থাকবে। বেটা ভার্সন এই জন্যই আমরা লঞ্চ করছি। পাশাপাশি এই ত্রুটিগুলো ওভারকাম করে ইনশাল্লাহ হয়তো আমরা নেক্সট মান্থে গুগল প্লে স্টোরেও আমরা এই অ্যাপসটাকে লঞ্চ করে ফেলবো। সো মাই কয়েন পুল ফুল ওয়েব 3-তে শিফট হয়েছে। ধীরে ধীরে আমাদের আপডেট ভার্সন চলে আসবে, এবং এটা সম্পূর্ণ রূপে আগামী মাসখানেকের মধ্যে আমরা টোটালি একটি লঞ্চ প্যাড হিসাবে ফুল রান হয়ে যাবে। বাকি যেই টোকেন, যে প্রজেক্টগুলো আমাদের সাথে যোগাযোগ করেছে নতুন করে লঞ্চিং করার জন্য তাদের টোকেন বা প্রজেক্টকে, আশা করছি এই আইসিইউ চলাকালীন সময়ে নতুন নতুন প্রজেক্টগুলো আমাদের এই ওয়েবসাইটে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। দ্বিতীয় যে প্রজেক্টটি বর্তমানে সবচেয়ে রানিং প্রজেক্ট আমাদের, এবং খুব কম সময়ে এই প্রজেক্টটিকে আমরা রান করেছি, মোর দেন আমি বলবো যে 6 মাসের প্রচেষ্টায় আমরা এই প্রজেক্টটিকে রান করেছি, যেটা ফরেক্স ব্রোকার। এবং এই ব্রোকারের নামটি আপনারা সকলেই জানেন, মার্কেটস টার্মিনাল নামে ছিল, বাট আমরা অথরিটির কাছে
এই নামটি রেজিস্ট্রেশন করতে পারি না, যার ফলে আমাদের নামের পরিবর্তন করতে হয়েছে অ্যান্ড্রো মার্কেটস নামে। এবং এই ব্রোকারে অনেক ইউজার আছেন যাদের টেকনিক্যাল কিছু প্রবলেম ফেস করছে। আই হোপ এই প্রবলেমগুলো উইদিন 7 ডেজ এর মধ্যে আমরা কমপ্লিট করব। তার কারণ হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে যে ওয়েবসাইটটি, যেই ব্রোকারের ফেজটা চলতেছে, এটা বাংলাদেশ মার্কেটে এই ফেজটা চলছে না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশে আমাদের এই ফেজটা নিয়ে কাজ করছে, এবং এই ফেজে অনেক ধরনের প্রবলেম ছিল, অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা ছিল, যে টেকনিক্যাল সমস্যাগুলো অলরেডি আমরা ওভারকাম করেছি। বাট উইদিন শর্ট টাইমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যে ওয়েবসাইটটি লঞ্চ করেছি অ্যান্ড্রো মার্কেটসের, এই ওয়েবসাইটের ফুল ফেজটি আপনাদের সামনে চলে আসবে। এই মুহূর্তে আমার স্ক্রিনে যেই ফেজটি দেখছেন, এটা বাংলাদেশে এক্সিস্টিং না, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সিস্টিং লিমিটেড কিছু কান্ট্রির জন্য। সো এটা আমরা বাংলাদেশে লঞ্চ করি নাই। এটার প্রধান সমস্যা ছিল বাংলাদেশের যে ফেজটা আমরা লঞ্চ করেছি, অথরিটির কিছু রেস্ট্রিকশন ছিল আনরেগুলেটেড কান্ট্রিতে বিজনেস করার, যার কারণে আমরা ওই ফেজটাকে লঞ্চ করতে পারি নাই। এবং বলা যায় যে এক ধরনের বেটা লঞ্চ করে আমাদেরকে চলতে হয়েছে, যার কারণে কিছু ত্রুটি ছিল। ইনশাল্লাহ উইদিন শর্ট টাইমে এই ত্রুটিগুলো আমরা কমপ্লিট করব। পাশাপাশি আফটার আইসিও কমপ্লিট, দেন এন্ড্রো মার্কেটসের সম্পূর্ণরূপে ডিপোজিট এবং উইথড্র সিস্টেমটা আমরা ইসিএম টোকেনের থ্রুতে করে দিচ্ছি, যাতে করে আমাদের প্রথম ইউজ কেসটা আমাদের ব্রোকারেজ হাউসে আমরা করতে পারি। এবং আমাদের ব্রোকারেজ হাউসটা আপনারা আই হোপ সকলেই জানেন, MT5 লাইসেন্স প্রাপ্ত এবং স্যান লুসিয়ার লাইসেন্স রয়েছে। বাট উইদিন শর্ট টাইমে আমরা অ্যাপ্লাই করে রেখেছি দুবাইতে, অ্যাপ্লাই করে রেখেছি মরিশাসে। ইনশাল্লাহ খুব শর্ট টাইমে আমরা এই দুটা দেশেরও লাইসেন্স আমরা পেয়ে যাব। সো এর পরবর্তীতে সবচেয়ে যেই বড় অ্যাডভান্টেজ এবং সবচেয়ে বেশি সময় আমরা যেই প্রজেক্টটিতে দিয়েছি, সেটি হচ্ছে যে আমাদের চেইনে ইসিএম চেইনটা এই মুহূর্তে টেস্ট নেটে আছে। তবে আই হোপ এই মাসের শেষে কিংবা সামনের মাসের শুরুতে আমরা ইসিএম পাবলিক চেইনটাকে আমরা ওপেন করে দেব। আমাদের এই চেইনের মূল উদ্দেশ্য ছিল এই চেনের মাধ্যমে ই কমার্সকে কানেক্টেড করা, এবং ই কমার্সের যত ধরনের লেনদেন আছে, সেটা যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, লেনদেন হতে পারে অফিসিয়ালি পেমেন্ট করা, লেনদেন হতে পারে যে কোনো শপের পারচেসিং কিংবা মার্চেন্টের সাথে কানেক্ট করা, লেনদেন হতে পারে যে কোনো কোম্পানির স্যালারি দেওয়া। এই ধরনের লেনদেনগুলো আমাদের এই ব্লকচেনের থ্রুতে হবে। এবং যার একটা প্রথম এই ব্লকচেনের একটা মজার বিষয় হচ্ছে যে এই ব্লকচেনের ডিফারেন্ট ডিফারেন্ট লেনদেনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমে দেখাবে। অর্থাৎ যেই কোম্পানিগুলো স্যালারি দিচ্ছে, সেই কোম্পানি কোন কোন কোম্পানি স্যালারি দিচ্ছে, এটার একটা চার্টে দেখাবে যে কোন কোন সবগুলো আমাদের ইসিএম ব্লকচেন ইউজ করে লেনদেন করছে, কোন কোন প্রজেক্টগুলো আমাদের ইসিএম চেন ইউজ করে লেনদেন করছে। এই বিষয়গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পাবলিক ব্লকচেনে দেখা যাবে, যেটা লেয়ার 1 ব্লকচেনে দেখা যায় না। আই মিন ইথেরিয়াম ব্লকচেন, সোলানা ব্লকচেন, এই ধরনের ব্লকচেন গুলোতে দেখা যায় না। বাট আমাদের লেয়ার 2 ব্লকচেনে, ইসিএম ব্লকচেনে এই সমস্ত লেনদেন পাবলিকলি দেখা যাবে। অর্থাৎ পাবলিক বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন ইন্ডাস্ট্রি, কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লেনদেন করা হচ্ছে ইসিএম ব্লকচেন। সো ইসিএম ব্লকচেন যখন আমরা পাবলিক চেইনে কনভার্ট করে ফেলবো নেক্সট মান্থে, তার পরবর্তীতে আর ইথার নেটওয়ার্ক দিয়ে আমাদের আর লেনদেন করার প্রয়োজন হবে না ইসিএম। তবে এই ভেস্টিং এর, আমরা যে ভেস্টিংটা ডিক্লেয়ার দিয়েছি, এই ভেস্টিং এর আরেকটা উদ্দেশ্য ছিল যে যখন আনলক হবে, তখন শুরুতে আমরা কনভার্ট করব হচ্ছে ইসিএম চেইনে আমাদের টোকেনগুলো। তার পরবর্তীতে আপনারা ইসিএম চেইনের থ্রুতে আপনারা লেনদেন করতে পারবেন। এবং আমরা প্রথম 1 বছর আমরা যারা এফিলিয়েট মেম্বার ছিলেন, প্রথম 1 বছরের জন্য এফিলিয়েট মেম্বারদের যেই টোকেন হোল্ডিং কিংবা অ্যাচিভ করেছে এফিলিয়েট মেম্বারশিপ, মাস্টার এফিলিয়েট মেম্বারশিপ, তাদের জন্য টোটালি ইসিএম ব্লক চেনের যত ট্রানজেকশন হবে এই ট্রানজেকশন ফি আমরা উঠিয়ে দেব। পাশাপাশি নতুন, পাশাপাশি যারা এক্সিস্টিং হোল্ডার আছেন, তাদেরকে আমরা যে পরিমাণ আমাদের ফি কাটবে, যদিও আমরা ইনশাল্লাহ দাবি করছি আমাদের মার্কেটের সবচেয়ে কম ফি দিয়ে আমরা লেনদেন কমপ্লিট করব। বাট এক্সিস্টিং এই মুহূর্তে যারা হোল্ডার আছেন, তাদের ফি কে রিডিউস আমরা করব। নির্দিষ্ট ইউজার, অর্থাৎ বর্তমানে আমি যাদেরকে মেনশন করছি, মোর দেন 750 জন প্লাস আমাদের হোল্ডার আছেন। তবে এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে হচ্ছে যারা মাই কয়েন পুলের থ্রুতে যারা এফিলিয়েট এবং মাস্টার এফিলিয়েট হোল্ডার হয়েছেন, তাদের
সামনের 1 বছর লঞ্চিং হওয়ার পর টোটালি তাদের ফি রিডিউস করা হবে, অর্থাৎ পুরোপুরি ফি উঠিয়ে দেওয়া হবে। শূন্য অ্যামাউন্ট খরচ করে ইসিএম যে কোনো কারেন্সি লেনদেন করতে পারবে ইসিএম চেনে। সো তার পরবর্তীতে ইসিএম চেন নিয়ে আমার আরো বিস্তারিত হয়তো একটা আর্টিকেল আসতে পারে, ইসিএম চেন নিয়ে আমার নিউজ আসতে পারে, সেই নিউজের আর্টিকেল গুলো দয়া করে আপনারা পড়বেন, তাতে করে ইসিএম চেন অ্যাকচুয়ালি কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং এটাতে কি অ্যাডভান্টেজ রয়েছে সেই জিনিসগুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন ইনশাল্লাহ। বি কয়েন মার্ট আপনারা এই মুহূর্তে যেই ফেজটা দেখছেন বি কয়েন মার্টের, এটা সম্পূর্ণ পুরাতন একটা ফেজ, বাট নতুন ফেজে আমরা অলরেডি এই এক্সচেঞ্জারটিকে আমরা টেস্টিং করছি, বাই সেল করছি, যাতে করে অ্যান্ড্রো মার্কেটস এর মতো কোনো ধরনের প্রবলেম আমরা ফেস না করি। এই মুহূর্তে অন্যান্য ক্রিপ্টোকারেন্সি গুলো লিকুইডিটি প্রোভাইডারের থ্রুতে আমরা লেনদেন মোর দেন আমি বলবো যে 80% কমপ্লিট করেছি টেস্টিং ফেজটা। উইদিন শর্ট টাইমে আমাদের এই বি কয়েন মার্ট যেই এক্সচেঞ্জারটি আছে, ক্রিপ্টো এক্সচেঞ্জার, সেই এক্সচেঞ্জারটিও আমরা লঞ্চ করে দেব এবং এক্সচেঞ্জার লঞ্চিং এর সাথে সাথে আমরা টোকেনটাকে লিস্টিং করছি না, টোকেনের লিস্টিং একটা সম্ভাব্য ডেট অলরেডি হোয়াইট পেপারে দেওয়া হয়েছে। সো লিস্টিং হওয়ার পূর্বে মোর দেন আমরা বলবো যে মার্কেটের আরো এক্সচেঞ্জার গুলোর সাথে আমাদের অলরেডি কথা হচ্ছে। অতএব বি কয়েন মার্কেটের পর পরে খুব কাছাকাছি সময় যেন অন্যান্য এক্সচেঞ্জার গুলোতে আমরা লিস্টিং করতে পারি। পাশাপাশি এর আগে আমাদের যে লিকুইডিটি প্রোভাইডার এই মুহূর্তে হোল্ড করতেছেন ডেইলি বেসিস টোকেনকে, তাদের সাথেও আমাদের কথা হচ্ছে মিনিমাম পর্যায়ের একটা লেনদেন শুরু করার জন্য টেস্টিং বেসিস, যাতে করে আমাদের শুরুর দিন থেকে আমাদের প্রাইসটা সর্বোচ্চ পর্যায়ে আমরা রাখতে পারি। আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আইসিইউতে টোকেন প্রাইস চলছে 1.2, বাট অলরেডি আমাদের ভ্যালুয়েশন গেইন করে ফেলছে আজকের দিনে। যদি আমি আপনাদেরকে একটু শেয়ার করি, অলমোস্ট গতকালকের থেকে মার্কেটে কিছুটা ফল করেছে। গতকালকে ছিল 1.35, আজকে মার্কেটে ফল করেছে, মার্কেট কিছু বাই সেল হচ্ছে। সো মার্কেটে অলরেডি লিস্টেড, বাট হোল্ডারদের মধ্যে যারা বাই সেল করবে তাদের জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে, যে যারা এক্সিস্টিং হোল্ডার আছে ভেস্টিং এর বাইরে গিয়ে কেউ যদি সেল অর্ডার ওপেন করে, তাহলে তার টিম মেম্বারের সকল টোকেন আমরা লক করে দেব এবং সে আর কখনো ওই আমাদের এক্সচেঞ্জার কিংবা তার টিমের কোনো মেম্বার এই টোকেন পাবে না। যেহেতু একজনের কারণে 10 জনের আমাদের ক্ষতি হবে, যার ফলে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি, যারা এক্সিস্টিং হোল্ডার আছে তাদের মধ্যে কেউ যদি সেল অর্ডার মার্কেটে দেয়, তাহলে ডেফিনেটলি তার টিম মেম্বার এই বিষয়টি সাফার করবে। সো নেক্সট যে প্রজেক্টটি আমাদের ক্রিপ্টো কয়েন আর্নিং অলরেডি কামিং সুন, উইদিন শর্ট টাইমে এই স্ট্যাকিং প্ল্যাটফর্ম এবং ভেস্টিং প্ল্যাটফর্মটাও আমরা ইনশাল্লাহ রান করে দেব, যাতে করে এক্সিস্টিং যারা আইসিইউ থেকে টোকেন হোল্ড করবে তারা যেন এই টোকেনটিকে পারচেস করতে পারে এবং পারচেস করে ভেস্টিং অথবা স্ট্যাকিং এর থ্রুতে আর্নিং করতে পারে। আমাদের আরেকটা প্রজেক্ট অ্যান্ড্রোভার্স এখন পর্যন্ত আমরা ওইভাবে বিল্ডিং করতে পারি নাই, অর্থাৎ যতটুকু আমাদের প্রজেক্ট বিল্ড হয়েছে মোর দেন আমি বলবো যে 40% কমপ্লিট হয়েছে এবং অ্যান্ড্রোভার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনায় আমরা যাব, বাট এই সেশনে অ্যান্ড্রোভার্স এর ব্যাপারে আমি বিস্তারিত যাচ্ছি না, কেননা এটা বাকি যে প্রজেক্ট গুলো আছে আমি শুরু থেকে বলেছি সবচেয়ে বড় প্রজেক্ট হোল্ড করছে হচ্ছে অ্যান্ড্রোভার্স, যেহেতু পুরো ফাইন্যান্সটা মেনটেন করবে হচ্ছে অ্যান্ড্রোভার্স এর মধ্যে এবং সবচেয়ে বেশি ইউজ কেস ইসিএম এর হবে অ্যান্ড্রোভার্স এর, যার কারণে এই বিষয়টা নিয়ে সেপারেটলি কোনো একটা সময় মোর দেন 60-70% কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি পুরো প্রজেক্ট অ্যান্ড্রোভার্সের প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে লাস্ট একটি প্রজেক্ট আপনারা জানেন, এটাকে আমি প্রজেক্ট বলবো না, কমিউনিটি বিল্ডিং এর জন্য আমরা ট্যাপ ট্যাপ গেমসটিকে লঞ্চ করেছিলাম, বাট এখন আপনারা যেই ট্যাপ ট্যাপ গেমটি যারা যারা খেলেছেন বা পার্টিসিপেন্ট যারা ছিল, তারা এখন পর্যন্ত এটার থেকে কোনো ধরনের আর্নিং পাননি। বাট আমরা নেক্সট 15 ডেজের মধ্যে যারা এক্সিস্টিং ইউজার গেমটা খেলেছেন তাদের পয়েন্ট রেশিও হিসাব করে তাদের টোকেন ডিস্ট্রিবিউট করা হবে। পাশাপাশি নেক্সট মান্থ থেকে আপ টু 3 মান্থ পর্যন্ত এই গেমসটা আমরা রানিং রাখবো এবং এই গেমসটাতে অনেক কিছু আপডেট করা হয়েছে, যাতে করে মোর দেন 3 থেকে 4 4টা গেম এদিকে অ্যাড করা হয়েছে এবং এই গেমসটি যারা
পার্টিসিপেন্ট করে এই গেমসটি খেলবেন তাদেরকে প্রতি সপ্তাহে টোকেন ডিস্ট্রিবিউট করা হবে, এবং সেই টোকেন মার্কেটে আপনারা অ্যাভেলেবেল দেখতে পারবেন ইনশাল্লাহ। সো এর মধ্যে আমাদের আরেকটি গুড নিউজ, বাংলাদেশের প্রথম ব্লকচেন ইন্টারন্যাশনালি আমরা শেয়ার করেছিলাম এবং প্রেজেন্ট করেছিলাম যে বাংলাদেশের প্রথম ব্লকচেন হচ্ছে ইসিএম ব্লকচেন, এবং এটা অলরেডি গুগলে আপনারা সার্চ দিলে দেখতে পারবেন যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের প্রথম ব্লকচেন ইসিএম ব্লকচেন লঞ্চ হতে যাচ্ছে। এবং আই হোপ, আশা করছি আমি, উইদিন শর্ট টাইমে বাংলাদেশের ছোট ছোট কিছু প্রজেক্টের সাথে আমরা কানেক্টেড হয়ে ব্লকচেনকে পাবলিকলি লঞ্চ করতে যাচ্ছি ইনশাল্লাহ। সো এই ছিল গত 3 বছরের কিছু প্রজেক্টের আপডেট, এবং খুব কম সময়ে আমি এই প্রজেক্টের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি এই কারণে, যাতে করে আপনারা সকলেই মোটামুটি একটা ধারণা নিতে পারেন আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা কোন দিকে আছে। এবং আবারও আমি বলছি, যারা ভেস্টিং করছেন, ইনশাল্লাহ ভেস্টিংটা এই কারণে করা হয়েছে যাতে করে আপনারা সঠিক প্রাইজে আপনারা টোকেনগুলো বিক্রি করতে পারেন এবং এদিক থেকে প্রফিট করতে পারেন। বাট মার্কেটে এই মুহূর্তে যে লিস্টিং প্রাইসটা আছে, এই প্রাইসে কারোর যদি সেল হয়, ডেফিনেটলি এই তার টিম এবং তার যেই সাকসেস লাইন সবাই সাফার করবে, কেননা এই জায়গায় কমিউনিটি কমিটেড যে সবাই ভেস্টিং করবে। বাট কমিউনিটির মধ্যে কেউ যদি এটাকে ওভারকাম করে, ডেফিনেটলি এটা কমিউনিটির এবং তার কমিউনিটি এটাকে সাফার করবে। এটা কোম্পানির সিদ্ধান্ত এবং এটা সকল হোল্ডারদের সিদ্ধান্ত, কেননা এখন পর্যন্ত যারা হোল্ডিং করেছেন প্রফিটের আশায় হোল্ডিং করেছেন। অর্থাৎ যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, আমি আবার অনুরোধ করব এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, তা না হলে আপনার এবং আপনার কমিউনিটি সকলে এটাকে সাফার করবে। আশা করি আপনাদেরকে খুব সহজে আমি আমার আপডেট আমাদের ইকোসিস্টেমের আপডেটগুলো দিতে পেরেছি, এবং আগামীকালের মধ্যে আমাদের ভেস্টিং কমপ্লিট। আগামীকাল থেকে আর কেউ ভেস্টিং করতে পারছে না। ইনশাল্লাহ আগামীকালের পর থেকে নতুন নতুন আপডেটগুলো প্রতিদিনই আপনাদের সাথে থাকবে, আমাদের লিস্টিং ডেট থেকে শুরু করে আইসিওর ফেজগুলো এবং কি পরিমাণ ইউজার আমাদের জেনারেট হচ্ছে প্রতিদিন, সকল আপডেট আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে পাবেন। ইনশাল্লাহ আপনারা সোশ্যাল মিডিয়াতে সকলে কানেক্টেড থাকবেন, এবং আজকে যারা এদিকে উপস্থিত হতে পারেননি, আমি আশা করব যে তাদের কাছে এই টোটাল ইনফরমেশনগুলো আপনারা শেয়ার করবেন। ইনশাল্লাহ নেক্সট খুবই শর্ট টাইমে আপনাদের সাথে আমি যুক্ত হচ্ছি এবং পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।